আপনি কি জানেন যে আজও মথুরায় এমন একটি অলৌকিক মন্দির রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এক স্পর্শেই একজন সুন্দরী ও কুৎসিত নারীকে অপ্সরাদের চেয়েও সুন্দরী নারীতে রূপান্তরিত করেছিলেন? আজও মানুষ শারীরিক অসুস্থতা ও কদর্যতা থেকে মুক্তি পেতে এই মন্দিরে আসুন দাপর যুগের এই আশ্চর্যজনক অলৌকিক ঘটনার কাহিনী জেনে নেওয়া যাক। এটি সেই সময়ের ঘটনা যখন ১১ থেকে ১২ বছর বয়সী বালকৃষ্ণ কংসের কাছ থেকে একটি আমন্ত্রণ পেয়েছিলেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য কাংসকে বধ করার জন্য। শ্রীকৃষ্ণ গোকুল ছেড়ে এবং দাও ভাইয়া বলরামকে সঙ্গে নিয়ে মথুরার মাটিতে পা রাখলেন। শ্রীকৃষ্ণ যখন মথুরার রাস্তা দিয়ে কাংসের প্রাসাদের দিকে যাচ্ছিলেন তখন তার চোখ এক নারীর উপর পড়ল। তার শরীর ৩ জায়গায় কুঁজো ছিল এবং তিনি কংসের জন্যে চন্দন ও চুন বহন করছিলেন। মথুরার লোকেরা তাকে বিদ্রূপ করে কুঁজো ও কুভারি বলে ডাকছিল। হঠাৎ শ্রীকৃষ্ণ সেই নারীর কাছে এসে দাঁড়ালেন যিনি সারা জীবন মানুষের বিদ্রূপ সহ্য করেছেন এবং হাসি মুখে তাকে ডাকলেন, ওগো সুন্দরী, সুন্দরী রমণী, এই সুগন্ধি চন্দন কোথায় নিয়ে যাচ্ছ? সুন্দরী রমণী কুব্জা অবাক হলেন। আজ পর্যন্ত জগৎ কেবল তাকে অবজ্ঞা করেছে, কিন্তু এই শ্যামবর্ণা সুদর্শন বালকের মুখ থেকে সম্মান শুনে তিনি আবিকাপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, প্রভু, আমি এই চন্দনটি রাজা কংসের জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার দিব্য রূপ দর্শন করে এখন এই চন্দন কেবল আপনাকেই অর্পণ করব। কুব্জা পরম সস্নেহে শ্রীকৃষ্ণ ও বলরামের কপালে সেই চন্দন পরিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ তার নিঃস্বার্থ ভক্তিতে এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি সেখানেই এক অলৌকিক ঘটনা ঘটালেন। শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে তাকে আলতো করে কুঁজো মহিলাটির পা দুটি চেপে ধরল, নিজের ২ আঙুল দিয়ে তার চিবুক ধরে একটু উপরে তুলল, আর চোখের পলকে সেই মহিলার সমস্ত কদর্যতা উধাও হয়ে গেল। যে মহিলা কিছুক্ষণ আগেও মানুষের বিদ্রূপের শিকার ছিল, সে এক মুহূর্তে স্বর্গের ফেরেশতাদের থেকেও বেশি সুন্দরী হয়ে উঠল। কুব্জাকে উদ্ধার করার পর ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে যান এবং অত্যাচারী কংসকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেন। মথুরার সেই কৃষ্ণকুব্জ মন্দির আজও এই সত্যের সাক্ষ্য বহন করে যে ঈশ্বর কখনো রূপ বা শরীরের দিকে তাকান না, তিনি কেবল তার ভক্তের প্রকৃত অনুভূতিই দেখেন। এই গল্পটি যদি আপনার হৃদয়কেও স্পর্শ করে থাকে তবে অবশ্যই মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন।